আজকে আমি তোমাদেরকে ফ্রেজাল ভার্ব শেখাবো। এটা একটা কমন টপিক আইসিএসসি দের জন্য, সিবিএসসি দের জন্য আর ওয়েস্ট বেঙ্গলের জন্য। আমি বাংলা উইথ তার ইংলিশ টার্মটাও দিয়ে দিচ্ছি। চলো আগে আমরা জেনে নিই ফ্রেজাল ভার্ব জিনিসটা কি। ফ্রেজাল ভার্ব হলো কি হবে ফ্রেজাল ভার্ব, একটা থাকবে ভার্ব, তার সঙ্গে একটা হবে প্রিপোজিশন। একটা ভার্ব আমি নিলাম মেক, আর একটা ফ্রেজাল ভার্ব ধরো আমি নিলাম মেকআপ। মেকআপ ওয়ার্ডটার মানে কি হচ্ছে, মেকআপ ওয়ার্ডটা দেখবে আমরা মেকআপ করি, ধরো আমার ডার্ক সার্কেল আছে, আমি মেকআপ করলে কি সেটা হাইড করে দেবো, মানে আমার যে জায়গাগুলো খামতি আছে সেগুলোকে আমি কি করব, পরিপূরণ করতে পারবো। এরকম টাইপের অনেকগুলো ওয়ার্ডস এর সঙ্গে ফ্রেজাল ভার্ব যোগ হবে, একটা নতুন ওয়ার্ড সিলেক্ট করব, নতুন ওয়ার্ড ফরমেশন করতে পারবো, সেগুলো আজকে আমরা দেখবো। দেখো আমি কিছু ওয়ার্ডস লিখে ফেলেছি, সেগুলো আমি বাংলাতে আর হচ্ছে ইংলিশ ওয়ার্ড দুটোই বলে দিচ্ছি। অ্যাক্ট অন অথবা আপন, যদি অ্যাক্ট অন থাকে সেটারও মিনিং যা, অ্যাক্ট আপন তার ওয়ার্ডেরও মিনিংটা সেম হবে। এটা কি কারোর ওপর কাজ করা বা কোনো কিছুর ওপরও কাজ করা ধরতে পারো। ঠিক আছে, এই ওয়ার্ডটার ইংলিশ মানে কি এফেক্ট, এটাও কারোর ওপর প্রভাব ফেলে, যেরকম স্মোক করলে লাংসে ক্যান্সার হবে, তো লাংসের ওপর এফেক্ট করছে, তাই কোনো কিছুর ওপর কাজ করা, এটা বুঝতে পারবো। ব্যাক আপ, ব্যাক আপ বলতে কি, ধরো আমি পড়তে পড়তে আমার কিছু হচ্ছে না, ধরো আমি সঙ্গে একটা সিঙ্গিংটাকেও রেখে দিলাম, সিঙ্গিংটাও আমার প্রফেশন হয়ে গেল, তো ওটা তোমার কি ব্যাকআপ, একটা অপরচুনিটি মতন। তো ব্যাকআপ হচ্ছে যে তোমাকে পরে সাপোর্ট করতে পারবে। ঠিক আছে, সাপোর্টের বাংলা ওয়ার্ড তো সবার জানা আছে, তাই আলাদা করে লিখলাম না। বিয়ার অ্যাওয়ে, বিয়ার অ্যাওয়ে বলতে কি জয় করা, মানে উইন, যেটার মানে হচ্ছে ইংলিশে উইন ওয়ার্ডটা মোস্টলি থাকবে। বিয়ার উইথ, বিয়ার উইথ বলতে সহ্য করা, দেখবে অনেক জ্বালাতন করলে লোকে বলে একদম অসহ্যকর, অথবা আমি তোকে অনেকদিন ধরে সহ্য করছি, এরকম টাইপের যে ওয়ার্ডস গুলো হয় সেটা হচ্ছে সহ্য করা। ইংলিশ ওয়ার্ডটা তোমরা কি জানো, টলারেট করা। টলারেট করা, সেটাই হচ্ছে তোমার বিয়ার উইথ। এবার দেখো ব্লো দিয়ে করছি, এখানে ব্লো থেকে তিনটেই পড়তে হবে, তাই তিনটেই একেবারে লিখে নিয়েছি। ব্লো আউট, ব্লো আউট বলতে নিভিয়ে দেওয়া, ধরো ক্যান্ডেল বল নিভে গেছে, তো ব্লো আউটে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, তাহলে নিভিয়ে দেয়া, যেটাকে আমরা এক্সটিংগুইশ বলি, দেখবে আগুন নিবাহর জন্য ফায়ার এক্সটিংগুইশার ওয়ার্ডটা ইউজ করা হয়, তাহলে এক্সটিংগুইশ। আচ্ছা, ব্লো আপ, ব্লো আপ ধরো বোমে ভেঙে উড়িয়ে দিয়েছো, ডিমলিশ করে দিয়েছো, ধ্বংস করে দিয়েছো, এই ওয়ার্ডস গুলো হয়। ব্লো আপ তাহলে কি আমি ধ্বংস করে দেওয়া লিখলাম, যেটার ওয়ার্ডটার মানে হচ্ছে ডেমোলিশ। আর একটা ব্লো আপ রয়েছে, ধরো উড়াচ্ছ, যেটা উড়িয়ে দেয়া, যেটাকে আমরা কি বলি, ফ্লাই আপ বলি। ঠিক আছে, এক্ষুনি এই জিনিসটা আবার আর একবার পড়ে নাও, দেখবে খুব ইজি, জিনিসগুলো মুখস্থ করা খুব সহজ, মনে থাকবে। ব্লো আউট কি, নিভিয়ে দেয়া, এক্সটিংগুইশ। ব্লো আপ কি রয়েছে, ডিমোলিশ। আর ব্লো আরেকটা আপ দিয়েছি, সেটা হচ্ছে ফ্লাই আপ। আচ্ছা, ব্রেক ওয়ার্ডটা দিয়ে আমরা সবসময় কি বুঝি, খারাপ হয়েছে, ভেঙে গেছে, এরকম। চলো দেখি ওয়ার্ডস গুলো কি মিনিং করছে। ব্রেকডাউন, ব্রেকডাউন বলতে আমরা যখন জানবে বলে না ইমোশনাল ব্রেকডাউন হয়েছে, মিনস কি আবেগে ভেঙে পড়েছি, তাই তো। তাহলে আমি এই ওয়ার্ডটা লিখবো, আবেগে ভেঙে পড়া। এর ওয়ার্ডটার মিনিং কি হবে, টু ফল। ওকে, নেক্সট ব্রেকডাউন ওয়ার্ডটা কি, ধরো কোনো কিছু ছিল যেটা ভেঙে পড়েছে, সেরকম। এটা নর্মাল ভেঙে পড়া ওয়ার্ডটা লিখছি। ডেটেরিয়েটেড। আর একটা ব্রেক ইন, ব্রেকিং বলতে ভেঙে প্রবেশ করা বা জোর করে প্রবেশ করা। তাহলে আমি এটার মিনিং কি লিখবো, এন্টার বাই ফোর্স।
ওকে, ব্রেকআউট বলতে দেখবে না বলে যে কোভিড ব্রেকআউট হয়েছিল, মানে সবার হয়ে গেছিল, তাহলে ব্রেকআউট ওয়ার্ডটার মানে কি হবে? আবির্ভাব হওয়া। যেটা ধরো আমি লিখলাম অ্যাপিয়ার সাডেনলি। হঠাৎ করেই কোভিড কি হয়েছিল, আমাদের ব্রেকআউট হয়েছিল। এগুলো সব কটা পড়তে লাগবে, ব্রেক সব থেকে বেশি আসে, মানে 4-5টা কোশ্চেনে একটা তো ব্রেক পাবে। আরো ব্রেক দিয়ে 3টে শব্দ জেনে নিই। ব্রেক আউট বলতে কি জেল থেকে ভেঙে পালানো। তাহলে কি হবে? এসকেপ ফ্রম জেল। ঠিক আছে, এই ব্রেকআপ বলতে দেখবে রহস্যময় আর রহস্যময়ীর যে ব্রেকআপ, টু এন্ড, ভেঙে দেয়া বা শেষ ধরতে পারো। এই ব্রেকআপটাও কি ভেঙে দেয়াই হবে, কিন্তু ইংলিশ ওয়ার্ডটা আলাদা জানবো। কি করব? টু ডিসলভ। ধরো কোনো মিটিং ছিল যেটা ডিসলভ করে দিয়েছে, মানে ভেঙে দিয়েছে, মিটিং এন্ড হয়ে গেছে, দুটোই একই ওয়ার্ড, কিন্তু ইংলিশ ওয়ার্ডটার জন্য আমি দুবার লিখেছি। তাহলে কি হবে শব্দটা? টু ডিসলভ। চলো এবার ব্রিং দিয়ে কিছু ওয়ার্ডস গুলো জেনে নিই। ব্রিং অ্যাবাউট মানে কি হচ্ছে? ঘটানো, মানে কোনো কিছু ধরো আমি ঘটিয়ে দিয়েছি, অনেক চেঞ্জ নিয়ে এসেছি, তাহলে কি এই জিনিসটা আমার জন্য ঘটেছে, তাহলে সেই জিনিসটা আমি হ্যাপেনও লিখতে পারি অথবা কজও লিখতে পারি। ঘটানো, আমি হ্যাপেন ওয়ার্ডটাও লিখে রাখলাম, যদি কখনো হ্যাপেন্ড থাকে দেন হ্যাপেন্ডও লিখবো অথবা কজও লিখবো। কজড পাস্টে লিখেছি বলে এটাও পাস্টেই লিখলাম। তো তুমি যদি রাখো তাহলে ইডিটা দুটো থেকেই ইরেজ করে নেবে, যেটা ভালো লাগে। ওকে, এরপর কি রয়েছে? ব্রিং ডাউন বলতে নিচে নামানো, কোনো কিছু কমানো, এই ওয়ার্ডস গুলো। কমানো ওয়ার্ডটা লিখলাম, কমানো ওয়ার্ডটার ইংলিশ কি? রিডিউস অথবা লেসনও লিখতে পারো। কিন্তু হ্যাঁ, লেসন ওয়ার্ডে ও থাকলে কিন্তু চ্যাপ্টার হয়ে যাবে। আচ্ছা, ব্রিং আউট বলতে কি? প্রকাশ করা, পাবলিশ। প্রেজেন্ট ফরম্যাটে লিখলাম, ঠিক আছে। এবার ধরো কোনো বইকে তুমি পাবলিশ করছো, তো তুমি পাবলিশ ওয়ার্ডটার রিপ্লেসমেন্ট থাকলে তুমি ব্রিং আউটও লিখতে পারো। চলো দেখে নিই এর পরের ওয়ার্ডটা, ব্রিং রাউন্ড। ব্রিং রাউন্ড বলতে কি? রোগ থেকে নিরাময় করব, আরোগ্য করব। আমি আরোগ্য ওয়ার্ডটা লিখছি, আরোগ্য লাভ করা। আরোগ্য লাভ করার সহজ ইংলিশ ওয়ার্ড হচ্ছে কিওর। আর একটাও রয়েছে, রিমুভ ইলনেস। ঠিক আছে, এরপর কি রয়েছে? ব্রিং আপ। ব্রিং আপ ওয়ার্ডটার মানে কি রয়েছে? কিছু ঘটনা তোলা। ঠিক আছে, সেই ব্রিং আপটা লিখে নিই। ধরো আমি কোনো সভায়, আলোচনায় কোনো ওয়ার্ড তুলেছি, এই ওয়ার্ডটার ইংলিশ কি? মেনশন ওয়ার্ডটা। যেরকম ধরো আমাদের যত জিনিসগুলো লাগবে, কোনো বিল ঠিক হয়েছে কিনা, পার্লামেন্টে কি এই জিনিসগুলো নিয়ে তোলা হয়, ইস্যুগুলো, তো সেটাকে মেনশন করা হয়। ব্রিং আপ বলতে কি? কাউকে বড় করা, যেরকম বাবা মা আমাদের কি বড় করছে, সেইটার ওয়ার্ডটা কি হবে? রিয়ার বা পালন করা। ঠিক আছে, যেটা কি রিয়ার। আচ্ছা, তারপরে কি রয়েছে? ব্রিং টু লাইট। ব্রিং টু লাইট বলতে কোনো ঘটনা আমি যেটা হিডেন সিক্রেট রেখেছি সেটা তুমি সবাইকে বলে দিলে, প্রকাশ করে দিলে, যেটা রিভিল করে দিলে, ওয়ার্ডটার রিপ্লেসমেন্ট।
আচ্ছা, এখানে ব্রিং টু লাইট একটা পড়েছি আর একটা ব্রিং আউট পড়েছি, যেটা দুটোই প্রকাশ করা ছিল, কিন্তু কি প্রবলেম ছিল, ওটা কিন্তু বই প্রকাশের জন্য পাবলিশ ওয়ার্ডটা, কিন্তু রিভেল আর পাবলিশ দুটো একই নয়, কিন্তু বাংলাতে দুটোই প্রকাশ করা হয়ে গেছে, কিন্তু ইংলিশ ওয়ার্ডের মিনিং ডিফারেন্ট। চলো এবার আমি কল শব্দ দিয়ে দেখি। কল অ্যাট বলতে কোনো স্থানে জিনিসটা দেখা, মানে সিম্পল কথা ভিজিট। দেখবে আমরা একটা প্যারাগ্রাফ পড়ি, ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, খুব কমন একটা প্যারাগ্রাফ, আমি ছোটবেলায় অনেকবার মুখস্থ করেছিলাম। তাহলে কি হলো, কোনো স্থান দেখা, যেটা কি হবে ভিজিট টু আ প্লেস লিখতে পারো, আমি ভিজিট বলেই ছেড়ে দিলাম। আচ্ছা, কল ফর ওয়ার্ডটার মানে কি, কোনো কিছু চাওয়া। ধরো তুমি বললে তোমার গার্জেনকে, বাবা মাকে, যে আমাকে একটা আইফোন কিনে দাও, এটা তোমার ডিম্যান্ড ছিল, কল ফর। ঠিক আছে, নেক্সট কি রয়েছে, কল ইন বলতে কাউকে ডাকা। যেমন ধরো তুমি ডাক্তারকে ডাকলে, তো তুমি ওটাকে কল ইন এর রিপ্লেসমেন্ট করতে পারো, বা সেন্ড ফরওয়ার্ডটাও ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে কল অ্যাট হচ্ছে ভিজিট, কল ফর হচ্ছে ডিম্যান্ড, আর কল ইন হচ্ছে তোমার সেন্ড ফর। আচ্ছা চলো আরো কল দিয়ে তিনটে শব্দ জেনে নিই। কল অফ, ধরো কোনো কিছু তুমি প্ল্যান করেছিলে আর সেটা ভেস্তে গেছে বা উইথড্র করে নিয়েছো, সে জিনিসটা কি হবে, কল অফ হবে। তো আমি উইথড্র ওয়ার্ডটা লিখছি। আচ্ছা, তুলে নেওয়াও লিখে দিলাম বাংলাতে। ঠিক আছে, মোস্ট অফ দা আমাদের যে পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান গুলো সবারই কল অফই চলে যায়। আচ্ছা, কল টু মাইন্ড, এই ওয়ার্ডটা দিয়ে বুঝতে পারছো মাইন্ড বলতে মনে রাখা বা স্মরণ করা। তাহলে কি রয়েছে, মনে রাখার ইংলিশ কি হবে, রিমেম্বার। আচ্ছা, এই ওয়ার্ডটারও একই মিনিং, মনে রাখা, স্মরণ করা অথবা রিমেম্বার। আমি দুটোই লিখে দিয়েছি কারণ এখানে কল টু মাইন্ড ছিল আর এটা কল আপ ছিল, এটার সেমই হবে। আর বাংলা লিখলাম না, রিমেম্বার ওয়ার্ডটাই লিখে দিলাম। তাহলে বুঝতে পেরেছো, কল আপটা খুব ইম্পর্টেন্ট, কল অফটা খুব ইম্পর্টেন্ট, আর কল ইনটা খুব ইম্পর্টেন্ট, এগুলো বেশি আসে। দুখানা শব্দই জানবো। এক হচ্ছে ক্যারি অন, এই ওয়ার্ডটা আমরা অলওয়েজ ইউজ করি, কোনো কিছু চালিয়ে যাওয়া ওয়ার্ডটার রিপ্লেসমেন্টে আমরা ক্যারি অন করি, তো কন্টিনিউ ওয়ার্ডটা আমি লিখছি। তাহলে কি হবে, কন্টিনিউ। ঠিক আছে, আর ক্যারি আউট বলতে কি, মান্য করা, কাউকে রেসপেক্ট করা অথবা ওবে করা। আমাদের বড়দের কথা ওবে করা উচিত, টিচারদের কথা ওবে করা উচিত। কাম অ্যাবাউট শব্দটার মানে কি, কিছু ঘটেছে, ঘটনা, তাই তো। তাহলে আমি ঘটা ওয়ার্ডটা লিখবো। আচ্ছা, ঘটানোর মধ্যে কি হবে, ধরো আমি কোনো কিছু চেঞ্জ করেছি, ঘটিয়েছি, তাহলে আমি অ্যাক্টিভ, আমি সেই মানুষটা যে করেছি, সেটা কি ঘটানো। ঠিক আছে, আমি রিজন ছিলাম। আর ঘটা বলতে যে কোনো জিনিস ঘটে গেছে, মানে তুমিও কোনো কিছু ঘটিয়েছো, আমিও কিছু ঘটিয়েছি, সেটা সবকটা ঘটা। ওকে, হ্যাপেন। ওকে, তারপরে কি দিয়েছে, কাম অ্যাক্রস, ধরো তুমি যাচ্ছ, তোমার সাথে আমি কখনো মুখোমুখি হয়ে পড়েছি, সেটা কি হবে, কাম অ্যাক্রস হবে, মানে হঠাৎ দেখা করা, অর মিট সাডেনলি। ঠিক আছে, কাম বাই বলতে ধরো কোনো কিছু ছিল, হারিয়ে গেছে, তুমি আবার খুঁজে পেয়েছো, যেটাকে রিকভার করা বা হঠাৎ পাওয়া, এরকম ওয়ার্ডটা করতে পারি। দেখবে আমরা রিকভারি ওয়ার্ডটা খুব ইউজ করে থাকি। ধরো বাইক নিয়েছি আমি ইএমআই এ, আচ্ছা চলো আমি স্কুটি নিয়েছি ইএমআই পেমেন্ট করতে পারিনি, তো রিকভারি এজেন্টরা এসে আমার স্কুটি তুলে নিয়ে চলে গেল, দ্যাট ইজ রিকভার। ওকে,
তাহলে কি রয়েছে, হঠাৎ পাওয়া ওয়ার্ডটা লিখে রাখছি বাংলাতে। তাহলে আমরা বুঝতে পারলাম কাম অ্যাবাউট, হ্যাপেন, কাম অ্যাক্রস, মিট সাডেনলি, আর কাম বাই, রিকভার। চলো এবার আমি আরো কিছু ওয়ার্ড কাম দিয়েই শিখে নেব। কাম ডাউন, কাম ডাউন দেখবে রেগে গেছো তখন আমরা কি বলি, কাম ডাউন বলি, মানে কমানো, রাগ কমানো, বা অনলি সবকিছুই কমানোতেই পড়ে যাবে কাম ডাউন। ঠিক আছে, তাহলে আমি কমানো ওয়ার্ডটা লিখছি। তাহলে কমানো এক রিডিউস হয়ে যাবে। আর কমানো কি হয়েছে, ডিক্রিজ ওয়ার্ডটাও আমরা ইউজ করতে পারি, দুটোই কি হবে তোমার কমানোতে ইউজ হয়। ইনক্রিজ ওয়ার্ডটা দিয়ে আমরা বাড়ানো ইউজ করি, ডিক্রিজ ওয়ার্ডটা দিয়ে আমরা কমানো ইউজ করি। আচ্ছা, কাম অফ, কাম অফ ওয়ার্ডটার মানে কি হচ্ছে তোমার জন্মগ্রহণ করা। জন্মগ্রহণ করা লিখেই ফেলি। তাহলে কি হবে, টু বি বর্ন। ঠিক আছে, কাম আউট, কাম আউট বলতে কোনো কিছু আবার রিভিল করা, পাবলিশ করা না কিন্তু রিভিল করা বা প্রকাশ করা। রিভিল লিখতে পারি, অথবা আরেকটা ওয়ার্ড লিখতে পারি, কাম টু লাইট ওয়ার্ডটাও লিখতে পারি, কারণ এটা লিখে রাখলাম যদি কখনো ফ্রেজাল ভার্বে থাকে কাম টু লাইটও ইউজ করতে পারবো। লাইট মিন্স আলো, আলোতে আসা। আচ্ছা, কাম রাউন্ড, কাম রাউন্ড বলতে কি আরোগ্য লাভ করা, মানে কিওর হওয়া। অথবা রিকভার। এটা আরোগ্য লাভ আমরা জানি রোগ থেকে ঠিক হয়ে যাওয়া, সেরে যাওয়া, তাহলে সেই হিসাবে এটা রিকভার।